আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে। দোস্ত, আজ আমাদের প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে। আর সর্বপ্রথম আমরা এখানে রাইট অ্যাঙ্গেল ভাঙি, রাইট অ্যাঙ্গেল করার পরে গুলমার্ক করা হয়। তো গুলমার্ক ম্যাক্সিমাম আমরা এখানে 10 থেকে 12 mm রাখার চেষ্টা করি, কারণ বেশি পরিমাণে যদি বেশি মোটা হয়ে যায় গুলমার্ক, তাহলে কি হয়, মশলা বেশি লাগে। যদি 20-25 mm যদি গুল হয়ে যায়, তাহলে মশলা বেশি লাগে, বালি শিফটিং এর বেশি লাগে, তারপরে লেবার মিস্ত্রি বেশি লাগে, আমাদের কাজের ভিতরে লস হয়ে যায়। তাই আমরা খুব সাবধানতার সাথে একবারে মনোযোগ দিয়ে আমাদের এই গুলটা তৈরি করব। তো দেখতেই পাচ্ছ আমাদের মিস্ত্রি গুল করছে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করছি আর কিভাবে আমরা একটা সঠিকভাবে কাজ করতে হবে সেটা আপনাদেরকে জানাবো। তাহলে বন্ধুরা, এবার আমাদের দেখো মিস্ত্রি আজকে গুলমার্ক অলরেডি আগে হয়ে গেছে। আজকে আমাদের মিস্ত্রিতে প্লাস্টার করছে। চলো আজকে কতটুকু প্লাস্টার হয়েছে দেখছি। এই মিস্ত্রিটা দেখা যাচ্ছে প্লাস্টার করেছে, সামান্য একটু বাকি আছে। তারপরে এদিকেও আমাদের প্লাস্টার করেছে, এই দেয়ালটাও করেছে। বাহ, আজকে কিন্তু প্লাস্টারটা খুবই সুন্দর হয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। তো মিস্ত্রি অসাধারণ কাজ করেছে আজকে। তারপরে দেখো ওইদিকে একটা ফ্ল্যাট মেরেছে, ওখানে একটা মিস্ত্রি কাজ করছে বা এটা জানলা করছে মিস্ত্রিটা। তো এখানেও প্লাস্টারটা খুবই ভালো হয়েছে। তো অবশ্য বিল্ডিংটা কাজটা সত্যি আজকে অসাধারণ কাজ করেছে। তো মিস্ত্রি, তুমি কিছু একটা বলে দিনি আমাদের দর্শককে, কিছু একটা বলে যে আজকে আমাদের ম্যাক্সিমাম 2.5-3 হাজারি কাজ হয়ে গেছে। দেখো তোমরা, আমাদের কাজের চালটা খুব ভালো, ধার পিঞ্জি নাই। সত্যি আজ মিস্ত্রিতে খুব ভালো কাজ করেছে। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার ট্রাস্টেড ওয়ার্কার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দিও। বন্ধুরা, যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানিয়ে দিও। বাকি থ্যাংক ইউ, ধন্যবাদ, অল দ্য বেস্ট।